আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। ফিরে আসলাম আপনাদের জন্য আজকে আরও একটি রেসিপি নিয়ে। মাছে ভাতে বাঙালির সবচেয়ে প্রিয় রুই মাছের ভুনার রেসিপিটি আজ আমি আপনাদেরকে দেখাবো। এজন্য আমি রুই মাছের 10টি পিস নিয়েছি। দেখুন, আমি এরকম আন্দাজের সবগুলো নিয়েছি। আপনারাও আপনাদের পছন্দ মতো নিতে পারেন এরকম করে। এই মাছগুলো প্রথমে ভেজে নিব। এজন্য হাফ টেবিল চামচ হলুদ এবং হাফ টেবিল চামচের একটু বেশি লবণ দিয়ে দিলাম। এটা মেখে নেব। আপনারা ইচ্ছা করলে এই হলুদ এবং লবণ দিয়ে মেখেই ভেজে নিতে পারেন, তবে আমি একটু পরিমাণে আদা রসুন বাটা এবং একটু পরিমাণে গুঁড়ো মরিচ দিয়ে নিব। মাছ ভাজার কিছুক্ষণ আগে মাছ যদি এভাবে মেখে রাখেন সেটা বেশি ভালো হয়, তবে যদি হাতে সময় না থাকে তাও সমস্যা নেই, সাথে সাথেও ভেজে নিতে পারেন। আমি খুব ভালোভাবে এটা মেখে কিছুক্ষণের জন্য রেখে দিব। কড়াই গরম হয়ে আসলে আমি সরিষার তেল দিয়ে দিলাম। এক এক করে তেলে মাছগুলো এখন ছেড়ে দিব। যেহেতু সরিষার তেল, এটা এখন বাবল ক্রিয়েট করবে। এই সরিষার তেল দিয়ে মাছ ভাজতে আলাদা একটা ঝাঁঝালো গন্ধ বের হয়, যেটা আমার কাছে খুবই ভালো লাগে এবং এটা স্বাদটাই আমার কাছে একেবারে অন্যরকম লাগে। দেখুন, বাবলের কারণে মাছগুলো একেবারে ঢেকে গেছে। মাছ ভাজার সময় দেখবেন যে যখন উপরের টুকু সাদা হয়ে গেছে তখন বুঝবেন নিচের টুকু হালকা লাল হয়েছে। যেহেতু এটা আমি ঝোলে দিব, এজন্য এই অবস্থাতে আমি এটা উল্টিয়ে নিচ্ছি। অপর পাশেও এরকম হালকা লাল হলেই আমি উঠিয়ে নিব। আমার খুব দ্রুতই সেজন্য মাছ ভাজি হয়ে গেছে। মাছ ভাজার পরে যে অবশিষ্ট তেলটা আছে সেটাতেই আমি পেঁয়াজটা যে ব্লেন্ড করে রেখেছি সেটা দিয়ে দিলাম। পেঁয়াজ পাটাতেই বাটেন কিংবা ব্লেন্ডারে ব্লেন্ড করেন, আপনারা খেয়াল রাখবেন যেন পেঁয়াজটা খুব মিহি হয়, এটা যেন গুটি গুটি না থাকে, তাহলে কিন্তু ঝোলটা একেবারেই পানসে পানসে লাগবে, অর্থাৎ ঝোলটা ঘন হবে না। এই পেঁয়াজে আমি এখন কোনো কিছু না দিয়ে এটা একেবারে বাদামি কালার পর্যন্ত আমি ভেজে নিব। এরকম বাদামি কালার হইতে 3 মিনিট সময় লেগেছে আমার। এখন আমি দিয়ে নিলাম 1 টেবিল চামচ পরিমাণ ধনা গুঁড়া এবং 1 টেবিল চামচ পরিমাণ জিরা গুঁড়া। দিয়ে নিলাম 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়া মরিচ এবং হাফ টেবিল চামচ পরিমাণ হলুদ, 1 টেবিল চামচ পরিমাণ লবণ, 2 টেবিল চামচ পরিমাণ আদা এবং রসুন বাটা। খেয়াল রাখবেন মাছ রান্না করতে এবং আদা এবং রসুন বাটা যেটা দিবেন সেটাতে যেন রসুনের পরিমাণ বেশি থাকে এবং আদার পরিমাণটা কম থাকে। এটা আমি আর একটু ভেজে নিব। লেগে যাওয়ার আগ মুহূর্তে আমি এটাতে পানি দিয়ে দিলাম। আমি ম্যাক্সিমাম রান্নাতেই হালকা গরম পানি কিংবা টকবগে গরম পানি ব্যবহার করে থাকি। ঠান্ডা পানি আমি ব্যবহার করি না বললেই চলে, তবে আপনারা এই সময় ঠান্ডা পানিও দিতে পারেন। আমি হাফ কাপের মতো গরম পানি দিয়ে এটা ভালোভাবে কষিয়ে নিব। এই গরম পানি দেওয়ার পরে আমি 6 থেকে 7 মিনিটের মতো এটা ভালোভাবে কষিয়ে নিব। এখন আমি দিয়ে নিলাম 3 টেবিল চামচ পরিমাণ টমেটো পেস্ট। এটা আমি আর একটু ভালোভাবে কষিয়ে নিয়ে আবারও এখানে আমি হালকা গরম পানি দিয়ে নিব। আমি আবারও বলে নিচ্ছি যে আপনারা ইচ্ছে করলে এখানে ঠান্ডা পানিও ব্যবহার করতে পারেন, তবে আমার কাছে মনে হয় যে গরম পানি ব্যবহার করলে এটা স্বাদটাও বাড়ে, আবার রান্নাটাও খুব দ্রুত হয়। মাছের যে কোনো রান্নায় টমেটো আলাদা একটা স্বাদ এনে দেয়। এজন্য চেষ্টা করবেন যদি টমেটো না থাকে তাহলে টমেটোর যে সস কিংবা পিউরি পাওয়া যায় সেটা দিলেও হবে, তবে যদি না থাকে তাহলেও সমস্যা নেই। ঝোলটা যখন ফুটতে শুরু করেছে আমি তখন মাছটা দিয়ে দিলাম। এখন আমি 2-3টা কাঁচামরিচ দিব যেন এটা তরকারিতে আলাদা একটা ফ্লেভার নিয়ে আসে। আমি আর কোনো পানি দিব না, এই ঝোলটাকে আমি শুকিয়ে নিব। এই ঝোলটা শুকিয়ে গেলেই হয়ে গেল আমার রুই মাছের ভুনা। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আর আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে লাইক দিয়ে কমেন্টের মাধ্যমে তা জানাবেন, এতে আমি খুবই উৎসাহিত হই। আর নিত্য নতুন আমার রান্নার এরকম রেসিপি দেখতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করবেন।
যেন আমার ভিডিওগুলো আপলোড করা মাত্র আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। দেখুন আমি দেখিয়ে দিলাম যে কেমন ঘন হয়ে এসেছে ঝোলটি। এই অবস্থায় আমি চুলা বন্ধ করে দিলাম, কারণ আমার এটা আর ঘন করব না। আপনারা ইচ্ছে করলে আরও ঘন করতে পারেন, তবে এরকমটাই আমার কাছে বেশি ভালো লাগে। এভাবেই হয়ে গেল কত সহজে আমার রুই মাছের ভুনা। আর আমি সব সময় চেষ্টা করি আপনাদের কাছে খুব সহজেই এই রান্নার রেসিপিগুলো প্রেজেন্ট করতে, যেন আপনারা খুব সহজে বাড়িতে রান্না করতে পারেন। বাড়ির সব উপকরণ দিয়েই, অর্থাৎ মশলার সব উপকরণ দিয়েই যেন আপনারা রান্না করতে পারেন, আমি সবসময় সেই চেষ্টাই করি। দেখলেই বোঝা যাচ্ছে কতটা লোভনীয় হয়েছে। 10 পিস মাছের জন্য আমি মাত্র 8টি ছোট সাইজের পেঁয়াজ ব্লেন্ড করে নিয়েছি। যদি পেঁয়াজটা কুচি করে ভেজে নিতাম তাহলে এই 8টি পেঁয়াজ দিয়ে আমার হতো না। তাহলে দেখলেন তো কতটা সাশ্রয়ের মধ্যে আমি কত সুন্দরভাবে একটা রান্না করে নিলাম। আপনারাও বাসায় অবশ্যই ট্রাই করে দেখুন। আল্লাহ হাফেজ।